আমরা এখন অন দা ওয়ে টু সীতাকুণ্ড। বালিদিঘা ড্যাম থেকে বালিদিঘা ড্যামে পৌঁছে গেছিলাম, সেখানে দেখে অনেকক্ষণ মজা করে একটু এক্সট্রা টাইম লেগে গেল। সেখান থেকে এবার ঘুরে সীতাকুণ্ড আসছি, ওখান থেকে 9 কিলোমিটার, আর আমি রয়েছি এখনো 5.9 কিলোমিটার বাকি। লুলুং রোডে রয়েছি, লুলুং রোড থেকে 4.4 কিলোমিটারের মধ্যে আমি পেয়ে যাব সীতাকুণ্ড রোড। লুলুং এখান থেকে আশেপাশেই রয়েছে, লুলুং সীতাকুণ্ড দুটোই কিন্তু স্পট বাংরিপোষিতে খুব ভালো। তো আমি প্রথমে দেখি সীতাকুণ্ডে যাই কিরকম কি টাইম থাকে। এখন 4টে 2 বাজে, আমার সীতাকুণ্ড পৌঁছতে 4টে 15 মতো বেজে যাবে। পাহাড়ি জায়গা, আগে সন্ধে হয়ে যাচ্ছে মনে হচ্ছে না মেঘ ঢুকে যাচ্ছে বোঝা যাচ্ছে না। পাহাড় জঙ্গল, জঙ্গল মানেই আগে থেকে মানে বৃষ্টির ভাবটা একটু বেশি। রাস্তাটা অপূর্ব। সিমলিপাল ফরেস্টের এন্ট্রি গেট কিছুটা আগে গিয়ে, মানে সিমলিপাল জঙ্গল সাফারির যে মেন এন্ট্রি পয়েন্ট, সেটা এই রাস্তা দিয়েই যেতে হবে। সিমলিপালের এন্ট্রি পয়েন্ট মানে সিমলিপাল জঙ্গল সাফারিতে যেতে হলে এই গেট থেকে এন্ট্রি করাতে হবে। আর আমরা চলে যাব এই লেফট সাইডে সীতাকুণ্ডের রাস্তায়। আমরা সিমলিপাল বাহেরি পানি গেলে আমাদের এইখান থেকে এন্ট্রি করাতে হবে, এই পর্যন্ত আমরা গাড়ি নিয়ে আসতে পারবো। ওর ভেতর অনেক থাকার সুন্দর সুন্দর ব্যবস্থা আছে। এখন চলেছি আমরা সীতাকুণ্ডের দিকে। এখানটা আবার একটু ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেল, দেখো সিম্পল একদম। এই যে সামনে বোর্ড দেখতে পেয়েছি, সীতাকুণ্ড 1 কিলোমিটার। বাংরিপোষি এসছি যখন, বাংরিপোষিটাকে একদম চষে ফেলাটাই ভালো না। ময়ূরভঞ্জকে, উড়িষ্যার ময়ূরভঞ্জকে কমপ্লিট করাটাই ভালো। লুলুংয়ে যদি যেতে পারি একবার যাব, 4 কিলোমিটার, তারপর লুলুং হয়ে বেরিয়ে যাব। আমরা প্রবেশ করছি এখন সীতাকুণ্ডের পথে। একটুখানি বোধহয় জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে ঢুকতে হয়। হ্যাঁ, অনেক লোক রয়েছে এখন। এখন বাজে হচ্ছে 4টে 20, অনেকটাই বেজে গেছে। আমাদের আবার বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরতে প্রায় 280 কিলোমিটার। এটা কিন্তু সিমলিপালি কেঁচো। আমরা এখন সিমলিপাল জঙ্গলেই প্রবেশ করছি। পুরো জঙ্গল, ঘন জঙ্গল। এই জল আসছে সীতাকুণ্ড থেকে, সীতাকুণ্ড থেকে এই জলটাই আসছে। আজকে রবিবার, যার জন্য সবাই মোটামুটি এই জলাধারগুলোতে দেখছি লোকাল লোক সব স্নান করতে চলে এসছে। সীতাকুণ্ডে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে উঠছি ওপরে। জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা इधर से ही होगा এই পটে রাস্তায় ওই পটে চলো সেটা পাহাড়ের উপর চড়িয়ে গেল आए देखे देखे आए हाँ चलन तो दुर्गम रास्ता पूरा पूरा जंगल बहुत पूरा जगह आगे देखो कि दोस्तों मानो एकदम लेफ्ट साइड दिए दिया है এই জায়গা लेफ्ट साइड दिया है পরিশ্রম কলা করে আসিয়া পড়ছি আপনারা দেখুন চলো কি हाँ 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 ভাই সেখানটা দাঁড়াও কঠিন পরিশ্রম করে বহুত বঢ়িয়া সিনারি এটা দিয়ে আসলা হবে। দেখো নাপ নাপ কোনো অসুবিধা নেই নাপ অনেক চওড়া রাস্তা রে বাবা देखिए थोड़ा सा साइड दीजिए ना हैं? अच्छा आराम से चलिए মাম্পি একটু ওনাদের ছেড়ে দাও আমরা যেভাবে ট্রেক করে এলাম ভেতর দিয়ে এই পাহাড় চড়ে আমি তো আশাই করিনি তুমি আসবে বলে তারপর মানু হ্যাঁ গ্রিপ করে পা দে গ্রিপ করে পা দিয়ে চল হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি তোমরা এসো না আমি দেখে আসছি ওখান থেকে ইয়েস ইয়েস ওইখানে হেলমেট এখন দাঁড়িয়ে আছি সীতাকুণ্ডে একদম এইটা হচ্ছে কুণ্ড আর এই ঝর্ণা আর এই ওপরটাতেও যাওয়া যায় বাট এইখানটা আসতেই যেভাবে ট্রেক করে আসতে হয়েছে ওই ওপরটায় যাওয়ার কথা আর ভাবছি না যদিও শুধু জাস্ট জায়গাটা দেখো লোকে এসছে এই নিচে দিয়ে আসা যেত কিন্তু জল পেরিয়ে আসতে হবে যার জন্য আমার ওপর দিয়ে এসছি হে পল্লবী আর থাকতে পারলো না সেই আলটিমেটলি নেবেই পড়লো মিষ্টির আসাটা একটু রিস্ক হয়ে যাবে ওইখান থেকে মিষ্টি রয়েছে ওপরে মানুষকে নিয়ে আসবে নাকি আমি আনছি তুমি এইখানটা আসো তুমি ভিডিওটা অন রাখো আমি নিয়ে আসছি ওকে ওখানটায় বসে বসে নামতে হবে আর কিচ্ছু নয় বসে
হ্যাঁ, আমি আগে উঠছি, দাঁড়ান। আমাকে উঠতে দে, দাঁড়া। আমি উঠছি আগে, দাঁড়া। দারুণ মজা। ও আরে দাদা, এখানেও আপনারা বোতল ফেলে গেছেন প্লাস্টিকের, সিরিয়াসলি। ও দুর্গম পথ অতিক্রম করে এখন মোটামুটি একটু নর্মাল ঢালে এসছি। বয়স্ক লোকের পক্ষে এই রাস্তাটা দিয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট। আজকে জল বেশি আছে, তাই নিচে দিয়ে জল পেরিয়ে যেতে পারলে ঠিক আছে, আদারওয়াইজ দূর থেকে ওইখান থেকে দেখতে হবে। আর এর থেকেও যারা বেশি অ্যাডভেঞ্চার চাই তারা এর ওপরের লেভেলে যেতে পারেন, সেটা হচ্ছে এক্সপার্ট লেভেল। আমরা গেছিলাম মডারেট লেভেল, একদম নিচে আছে বিগনার্স লেভেল। তো এক্সপার্ট লেভেল হচ্ছে একদম কুণ্ডের যেখানে জলটা আসছে সেইখান অবধি ওঠা যায়, ওপরে রাস্তা আছে। বাট আমরা মিষ্টিকে নিয়ে সেই রাস্তায় যাওয়ার প্ল্যান করিনি, আমরা এই মিডিয়াম, এইটা কি তুমি যাবে নাই বলে? হ্যাঁ এটা তাও আমি ক্যান্সেল করেই দিয়েছিলাম, আমরা তো তোমার সাথে কিন্তু মাম্পি সাহসিকতা দেখালো বলে আমি একটু জোর পেলাম আর কি। মিষ্টিও লাস্টে দেখলাম, মিষ্টিও লাস্টে কিন্তু হ্যাঁ আলটিমেটলি অ্যাচিভ করে নিল ব্যাপারটা। এই আমরা সেইখান থেকে ঘুরে এলাম, এই জল চলে যাচ্ছে এই সোজা। আমরাও এখন এবার ব্যাক টু প্যাভিলিয়ন। লুলুংয়ের পথে একবার যাওয়ার চেষ্টা করব, যদি ওখানে আটকে দেয় তাহলে বাড়ির দিকে। তো চলো, দেখা হচ্ছে। সীতাকুণ্ড দেখা হলো, তবে এখন ঘড়িতে বাজে 5টা। লুলুংটা প্ল্যানটা ক্যান্সেল করা হচ্ছে, কারণ মিষ্টি বলছে এখানে অনেকটা হ্যাট্রিক হয়ে গেছে ট্রেকিং। আর লুলুংটা হচ্ছে সিমলিপাল এন্ট্রির ভিতরে, যেহেতু আমাদের প্ল্যান আছে সিমলিপাল আসার, কেন বেহেরিপানি আমার যাওয়ার অনেক দিন ইচ্ছা। তো সিমলিপাল যখন যাব লুলুংটা তখন করব। তো আমরা এখন এখান থেকেই ব্যাক করছি বাড়ির দিকে। বাড়িপাদা হয়ে আমরা বেরিয়ে যাব, আর বাংরিপোষি যাব না। এখানে জাস্ট আমি ভিউটা দেখিয়ে দিই একবার। সামনে চাট্টান পাহাড়, এইটুকু জায়গা রয়েছে পার্কিংয়ের। 2 হুইলার 10 টাকা করে, 4 হুইলার মেবি হয়তো 40 কি 50 টাকা নেবে। সিমলিপাল এন্ট্রি গেটকে পিছনে ফেলে রেখে আমরা এবার চললাম বাড়ির পথে। 239 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে দক্ষিণেশ্বর, 4 ঘন্টা 58 মিনিট। বাড়িপাদা হয়ে আমরা যাব, আর বাংরিপোষি ধরবো না, বাড়িপাদা হয়ে আমরা NH49 ধরে নেব। তারপর গিয়ে কোলাঘাটে কিছু খাওয়া দাওয়া হবে, ডিনার করে বাড়ি। সিমলিপাল আবার আসার প্ল্যান আছে। সিমলিপাল একদম জঙ্গল সাফারি করার প্ল্যান আছে। বেহেরিপানি ওয়াটারফলস দেখব, সিমলিপাল জঙ্গল সাফারি করব। এই রাস্তা দিয়ে আবার আসতে হবে। আজকে ট্রিপ একদম সাকসেসফুল, বেশ সুন্দর হলো। 1 ডে বাইক ট্রিপ। ব্লগ তো খুব তাড়াতাড়ি আসবে, প্লাস ফেসবুকে ছোট ছোট ভিডিওগুলো থাকবে। তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।
আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো ভিডিও। তো আজকের মতো টাটা, আমি এখানেই ব্লগটাকে শেষ করছি। এবার তো NH49 দিয়ে বাড়ি ফিরবো, রাত্রি হয়ে যাবে।